তিনি সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে নিয়ে গেলেন, শিকল দিয়ে হাত পা বেরি বুড়ি বাঁধা। ডেকে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হ্যাঁ। বলতেছে, আমি রোম সম্রাট আপনাকে প্রস্তাব দিচ্ছি, হে আব্দুল্লাহ, আপনি যদি আমার ধর্ম গ্রহণ করে নেন তাহলে এই রোম সম্রাটের একটা মাত্র কন্যা সন্তান আছে, আমি আপনার সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট ডাক দিয়ে বলল, হুযায়ফা যেহেতু কোনো কাজেই মানে না, তাহলে তাকে হত্যা করে ফেলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন তিনি কাঁদতে লাগলেন। তখন সৈন্যরা যে বাদশাকে বলল, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেঁদে ফেলেছে। তখন বাদশা চিন্তা করলেন, যেহেতু কেঁদে ফেলেছে সেহেতু সে ভয় পাইছে, আমার প্রস্তাবে সে রাজি হয়ে যাবে। যেহেতু কেঁদে ফেলেছে সেহেতু সে দুর্বল। রোম সম্রাট আবার এসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, রাসূলের সাহাবী, আপনি কেঁদে ফেলেছেন, বুঝতে পারছি আপনি দুর্বল হয়েছেন, আমার প্রস্তাবে রাজি হয়ে যান, আমার মেয়েটা বিয়ে করেন, খ্রিস্টান হয়ে যান, রোম সাম্রাজ্যের সম্রাট আপনাকে বানাই দেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেখে, হে সম্রাট, তুমি ভাবছো আমি দুর্বলতার কারণে কেঁদে ফেলেছি? না, আমি কাঁদতেছি, আমি কিছু সময় পরে শহীদ হয়ে যাব, আমি এই জন্য কাঁদি। আমার রব কেন 1000 জীবন আমাকে দেয় নাই? আমাকে একবার শহীদ করার পরে যেন আবার জীবন হয়, আবার যেন শহীদ হয়, আবার জীবন হয়, আবার যেন শহীদ হয়। আল্লাহর পথে আমি রাসূলের সাহাবী 1000 বার জীবন পাইলে 1000টা জীবন আমি আল্লাহর পথে শহীদ হতাম, সেই তামান্না নিয়ে আমি কাঁদতেছি, কেন আল্লাহ আমাকে 1000 জীবন দেয় নাই? আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, প্রচুর কুয়াশা বাড়বে। এই মাহফিলে যারা বসবে তারা পাস, যারা চলে যাবে তারা ফেল। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর, চলে গেলে ফেল কেন হব? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা, আমি পরীক্ষা করব তোমাকে, পরীক্ষা। তোমাদেরকে ভয় দেখে পরীক্ষা করব। প্রচন্ড শীত এবং কুয়াশা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করলেন। প্রচন্ড কুয়াশা দিলেন আমার আল্লাহ, প্রচন্ড ঠান্ডা দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখতেছেন আমার বান্দা কে বসে আর কে বসে না, কে আসে আর কে আসে না। এ মুসলমান, পৃথিবীতে যুগে যুগে মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, আমাদের নবীকে আল্লাহ পরীক্ষা করলেন, মুসা নবীর আল্লাহ পরীক্ষা করলেন, ঈসা নবীর আল্লাহ পরীক্ষা করলেন, দাউদ নবীকে পরীক্ষা করলেন, সুলাইমানকে পরীক্ষা করলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পরীক্ষার আওতার মধ্যে আনলেন এবং পৃথিবীর সব ওলিদেরকে আমার আল্লাহ পরীক্ষার আওতার ভিতরে নিয়ে আসলেন। পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে পাশ করার নাই। আপনার আমার জীবনের সবার পরীক্ষা আছে। আজকে যে ছাত্ররা পাগড়ি পাবে, ওদেরও পরীক্ষা নেওয়া হয়েছে। আপনি সার্টিফিকেট পাবেন, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া আপনার সুন্দর রেজাল্ট আল্লাহ দেবে না, পরীক্ষা দিতে হবে আপনাকে। ঠিক আমাদের জীবনে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া লাগবে। চূড়ান্ত পরীক্ষা কবরে হবে, হাসরের ময়দানে আল্লাহ চূড়ান্তভাবে পরীক্ষা নিবেন। ধনী ব্যক্তির 500 বছর আগে আমার রব গরিবকে জান্নাতে, আমার আল্লাহ পাক ধনী ব্যক্তির 500 বছর আগে আল্লাহ গরিব জান্নাতে দিয়ে দিবে। ও হোমনার মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ
আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আপনি ধনী, তাও আল্লাহর পরীক্ষা। আপনি গরিব, আল্লাহর পরীক্ষা। আপনি অনেক শিক্ষিত, আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে মেধাহীন করেছেন, সেটাও আল্লাহর পরীক্ষা। আপনার আমার জিন্দেগি সব আল্লাহর পরীক্ষা, শুধু পরীক্ষা, পরীক্ষার পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বললেন আমি তোমাদের মউত সৃষ্টি করলাম, অল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পূর্ব জমানার একজন বাদশা, মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। এই ফেরাউন জানতে পারল এই মিশরের একটা অঞ্চলে একটা মা আছে, তার 7টা সন্তান আছে, বড় বুজুর্গ। এই 7টা সন্তান নিয়ে মাটা বসবাস করে, কিন্তু সন্তান এবং মা পাক্কা ঈমানদার। ওই মিশরের বাদশা যিনি ছিলেন, তিনার আদত ছিল, অভ্যাস ছিল, মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত খাওয়াইতো। যারা খাইতো তাদেরকে ছেড়ে দিত, যারা শুয়োরের গোশত খাবে না তাদেরকে হত্যা করা হতো। যেমন অদূরে আগামীতে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালকে যে খোদা মানবে তাকে ছেড়ে দেওয়া হবে, আর দাজ্জালকে যে খোদা মানবে না তাকে হত্যা করা হবে। দাজ্জালের আনুগত্য যে করবে তাকে ছেড়ে দেওয়া হবে, দাজ্জালের আনুগত্য যারা করবে না তাদেরকে হত্যা করা হবে। ফেরাউন মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত খাওয়াইতো, আর যারা শুয়োরের গোশত খাইতো ফেরাউন তাদেরকে ছেড়ে দিত, আর যারা শুয়োর খাইতো না ফেরাউন তাদেরকে হত্যা করত। কঠিন মুসিবতের সময়, এই সময় পাক্কা ঈমানদার ছাড়া বাঁচা কঠিন ছিল। সে সময় ফেরাউন জানতে পারল অমুক একটা অঞ্চলে এক নারী থাকে, তার 7টা সন্তান আছে, তারা ঈমানদার। ফেরাউন বলল তাদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে পরীক্ষা করা হোক। ধরে নিয়ে আসার পরে শুয়োর জবাই করে শুয়োরের গোশত রান্না করে ওই 7 জন পুরুষ 7টা সন্তান এবং মায়ের সামনে ওই শুয়োরের গোশত দেওয়ার পরে ফেরাউন ডাক দিয়ে বলল, তোমরা যদি শুয়োরের গোশত খাও তোমাদেরকে আমি বিল্ডিং বানিয়ে দেব, প্রাসাদ বানিয়ে দেব, আর রাজকোষ থেকে প্রতিনিয়ত তোমাদেরকে বেতন দিব। ফেরাউন এই প্রস্তাব দেওয়ার পরে ওই মুসলিম মা এবং তার সন্তানরা সেই দিন ডাক দিয়ে বলল, ফেরাউন আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে তুমি দুনিয়ার রাজার হুকুম মেনে নিয়ে আমরা আখিরাত বরবাদ করতে পারবো না, আমরা শহীদ হয়ে যাব, কিন্তু শুয়োরের গোশত খেয়ে জাহান্নামী হতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই বাচ্চা 7টা ভাই সহ তার মাকে ধরে নিয়ে আসা হলো। মাকে ধরে নিয়ে আসার পরে ফেরাউন এবার ওই মহিলাকে বলল, মেয়ে মহিলা বলো তোমার সন্তান সহ যদি তোমরা এই শুয়োরের গোশত খাও তোমাকে ছেড়ে দেব। মহিলা বলল, ফেরাউন আমার রব বড় শক্তিশালী, আমার মালিক আমার আল্লাহ, আমার রবের বিধানের অমান্য করে আমি তোমার কথায় শুয়োরের গোশত খেয়ে আখিরাত বরবাদ করতে পারবো না রে ফেরাউন। জীবন দিব কিন্তু মিথ্যার সামনে মাথা নত করব না। এমন মুসলমান পাওয়া বিরাট বড় মুশকিল, দুষ্কর। ওই মহিলা ফেরাউন তখন বলল, মহিলারে বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। সেই জন্য ফেরাউন বলতেছে বড় ছেলেটাকে আলাদা করলো, 6টা ভাইকে বেঁধে রাখছে, মাকে বেঁধে রাখছে। বড় ছেলেটার সামনে শুয়োরের গোশত আনা হলো। যুবক তুমি বলো তুমি কি শুয়োরের গোশত খাবে? যদি তুমি 1 টুকরা খাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার পরিবারকে ছেড়ে দেওয়া হবে। ওই যুবকটা ডাক দিয়ে বলল, ফেরাউন আমার রব আমার মালিকের হুকুম বাদ দিয়ে
তোমার হুকুমে শুয়োরের গোশত খেয়ে আমি আখিরাত বরবাদ করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে ফেরাউন, তোমার হুকুম মানিয়া আল্লাহর হুকুম অমান্য করব না। কাজী নজরুল ঠিকই লিখেছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। রোমানদের সাথে যুদ্ধ হলো, প্রিয় উপস্থিতি, এই জন্য তারা পৃথিবী বিজয় করেছিল। নাম শুনিয়া রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য থরথর করে কেঁপেছে তাদের নাম শুনে শুনে। কাজী নজরুল ঠিকই লিখলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি লেখেন, ওই মিশরী মা সন্তান, বড় ছেলেটা বলল, বাচ্চা জীবন যাবে কিন্তু শুয়োরের গোশত খাবো না। বাচ্চা বলল, তার 10টা আঙ্গুল কাটো, আমি তাকে হঠাৎ করে মেরে ফেলবো না। মৃত্যুটা 2 ধরনের মৃত্যু। একটা মৃত্যু ধীরে 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 মারা যায়, এটা বড় যন্ত্রণার মৃত্যু। আর একটা মৃত্যু হঠাৎ করে মরে যায়, খুব আরামের মৃত্যু। বাচ্চা বলতেছে, আমি যদি তার দ্রুত গতিতে মৃত্যু সংগঠিত করে দেই তাহলে সে আরামে মারা যাবে, কিন্তু আমি তাকে আরামে মারবো না, ধীরে ধীরে তিলে তিলে মারব। এই জন্য হযরত বেলালের ইসলামের জন্য বেশি ত্যাগ কষ্ট স্বীকার করেছিলেন হযরতে বেলাল। ধীরে 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 তাকে মারা হতো। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে দুম হয়ে পড়ে থাকতেন, আবার হুঁশ আসতো, আবার পিটানো হতো। এইভাবে মাসের পর মাস বেলালকে মারা হতো। তারপরে হযরত বেলাল আহাদ 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 বলে কাঁদত। আমরা মাঝে মধ্যে দেখি ভারতের হিন্দুরা, ভারতের উগ্রপন্থী হিন্দুরা মুসলমানদেরকে ধরে পিটায় আর বলে, বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে বলে মুসলমানদেরকে পিটানো হয়। অনেক মুসলিমকে পিটে পিটে মেরেছে, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বাংলাদেশের কোন মুসলমান হিন্দু পিটায় কোনোদিন বলে নাই বল আল্লাহ, বল আল্লাহ। আমরা কোনোদিন জোরপূর্বক কারো মুখ থেকে আল্লাহ স্বীকারোক্তি নেই নাই। আমরা মানুষকে ভালোবাসা দিয়ে এবং কথা দিয়ে, যুক্তি দিয়ে, সত্য দিয়ে, আমার অলিরা অলিরা হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাবা আজমিরি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহ কলমদার মুসাবিয়া, জুন্নুন মিসরি, শেখ মুরিদ, বাইজিদ বোস্তামি কোনোদিন জোর করে কাউকে ইসলামের কালেমা শিক্ষা দেন নাই। তারা ভালোবাসা দিয়ে, কারামত দেখাইয়া, আধ্যাত্মিকতা দিয়া, কালবের দিকে নজর দেওয়াইয়া মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, খুব মনোযোগ দিবেন। মিশরের রাজা ফেরাউন ওই যুবকের একটা আঙ্গুল কাটলো। আঙ্গুল কেটে বলা হলো, যুবক তুমি কি কালেমা ছাড়বে, শুয়োরের গোশত খাবে? বলে না। এইভাবে একটা না দুইটা না, তার 10টা আঙ্গুল কাটা হলো, তার পা কেটে ফেলা হলো, তার নাক কাটা হলো, তার কান কেটে ফেলে দেয়া হলো, তার চোখ উঠানো হলো। এইভাবে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গগুলি তার কাটা হলো। কিন্তু তারপর যুবকটা মাথা নত করে নাই, শুয়োরের গোশত খায় নাই, শহীদ হয়ে গেল তার মায়ের সামনে, বাকি 6 ভাইয়ের সামনে শহীদ হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তাকে ধরে নিয়ে যাওয়া হলো রোমান সম্রাটের রাজদরবারে। রোমান সম্রাট শুনতে পারল মুসলিম বাহিনীর ভিতরে একজন নবীর সাহাবীকেও ধরে আনা হয়েছে। রোমান সম্রাট চিন্তা করলো, নবীর এত এত মুজিজা শুনেছি তার সাহাবীরা নাকি অনেক বড় পাক্কা ঈমানওয়ালা, খুব মজবুত কালবওয়ালা।
আজকে নবী দেখি নাই, কিন্তু সাহাবী আজকে দেখবো সাহাবী কেমন। হোমনাবাসী শুনে যাবেন, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আপনাদের কষ্ট হচ্ছে? বেশি রাত করবো না, ভয় নেই, একটু বসেন। কালকে রাত্রে এই 3টার সময় মাহফিল আসছে, এটা করে ঢাকা আসছি দিন 9টার সময়, পুরো জ্যাম জট কুয়াশা ঠিক জমা পড়ে আসছি, বুঝেনি এবার ঘুমাই কোন সময়। আজকে আপনারটা সেরে আবার বুড়িচং সেরে কালকে বগুড়া যায় প্রোগ্রাম ধরবো 2টে, একটা রাত 10টায় দেবো আর একটা রাত 2টায় ধরবো। তারপরে দিন বাদ জোহর ধরবো রংপুর, এবং রাত্রে রংপুর শহরে ধরবো। এটা সেরে পরের দিন সিরাজগঞ্জে 2টে, পরের দিন বগুড়া 2টে করে, নরসিংদী এসে ধরবো 3টে। শুধু একটু শিডিউল দিলাম, আল্লাহ চালায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। অনেকে কেমনে সম্ভব, আমাকে অমনি সম্ভব। আল্লাহ যেমনি সম্ভব করে অমনি সম্ভব। কণ্ঠ টিকে কেমনে, আমাকে আল্লাহ টিকে, আমার কোনো হাত নাই। তো খুব মনোযোগ দিন। ইমানের বলে বলিয়ান, আপনি শোনেন, আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই, সারা জীবন মনে রাখবেন। আপনি আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন, আল্লাহ আপনার সাথে সেইভাবে ব্যবহার করবেন। আবার বলি, আপনি আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন, যদি বলেন হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আপনাকেই মাফ করবে। যদি বলেন হ্যাঁ আমার রব আমার জন্য রিজিক রাখবেই, হ্যাঁ আপনার জন্য রিজিক যে কোনোভাবেই রাখবে, আপনাকে হারাম খেতে হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ আমাকে শেফা আল্লাহ দিবেই, আল্লাহ আপনাকে অবশ্যই শেফা দিবে। আপনাকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস পিওর রাখতে হবে, 100%। সম্পূর্ণ ইয়াকিন রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি পাবেন। ওনাকে ডাকলে পাওয়া যায়, ডাকার মতো ডাকলে পাওয়া যায়। এই জন্য পৃথিবীতে অলিরা কেন অলি হয় জানেন? অলিরা হয় আল্লাহর প্রতি, অলিদের অগাধ বিশ্বাস থাকত, অগাধ বিশ্বাস থাকতো আল্লাহর প্রতি। শোনেন, এই জন্য খাজা বাবা আজমিরি একা যা করছে, আমরা লক্ষ লক্ষ আলেম তা পারি নাই। বলে হুজুর কেমন, বুঝাই দিয়ে দিই। এই যে বর্তমানে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে হাজার হাজার মাহফিল হয়, হাজার হাজার, প্রতিদিন ঘন্টায় 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 নসিহত হয়। প্রত্যেক জুমাতে লক্ষ লক্ষ মসজিদে ওয়াজ হয়। বলেন তো মুসলমান হয়েছে কয়জন? কয়টা মুসলমান জানাইতে পারছে? পারি নাই। খাজা বাবা আজমিরি যখন আসছিলেন, তখন তিনি কি ওয়াজ করলেন যে 90 লক্ষ মানুষ কালেমা পড়ল। একসাথে বলবেন আল্লাহু আকবার।
এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসি। বেদাতি সেদাতি যাই বলেন, মাজার পূজারি পীর পূজারি যাই বলেন, বলতে পারেন, আপনার মুখের স্বাধীনতা আছে, কিন্তু বইলে লাভ হবে না। আপনি পীর পূজারি, মাজার পূজারি, ভণ্ড, বেদাতি যা খুশি ইচ্ছা বলতে পারেন, আপনার মুখের স্বাধীনতা আছে, বক্তব্যের স্বাধীনতা আছে, আপনি বলতে পারেন, কিন্তু বলে লাভ হবে না। এই অলিরা আসছিলেন বিধায় আজকেই কালেমার স্বাদ আপনি পাইছেন। কেউ যদি অলিদেরকে অস্বীকার করে, তা আমি মনে করি সে তার নিজের বাপকে অস্বীকার করছে। নিজের বাপ অস্বীকার করলে সে, যেমন এই উপমহাদেশে আউলিয়া কেরাম আসার পরে ইসলাম আমাদেরকে যেইভাবে দিয়েছেন, আউলিয়া কেরামের কারণে আজকের এই সুন্দর ইসলাম আপনি পেয়েছেন। নতুবা ইসলাম তো দূরের কথা, ইসলাম কি জিনিস ভারতের বহু অঙ্গরাজ্যে যায় দেখেন, বহু জায়গায় ভারতের যায় দেখেন, বহু জায়গা আছে যেখানে মাইক দিয়ে মুসলমান আজানি দিতে পারে না। আপনি যান, আমাদের দেশে হিন্দুরা মায়ের কোলে ঘুমা, কি কথা কন না কেন? আপনি জানতো হোমনাতে কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করেন, আমি করতে দিব? জীবনও করতে দিব না, জীবনও করতে দিব না। আপনি পারবেন না, কখনোই না। আপনি যে কোনো হিন্দুর দোকান লুট করবেন, আমরা থাকতে করতে দিব না, হবেই না, করতেই দিব না। এটা অন্যায়, কি কথা কন না কেন? এটা অন্যায়, আমরা হতেই দিব না, এটা কখনোই না, এটা হতেই দিতে পারি না। কিন্তু আপনি যা দেখেন ভারতের বহু জায়গা আছে মুসলমানরা আজানি দিতে পারে না মাইকে। আপনি পশ্চিমবঙ্গেই তো গরু জবাই করতে পারবেন, আর বাকি বঙ্গগুলি বাদই দেন। পশ্চিমবঙ্গেই গরু জবাই দিতে পারবেন। আপনি যান আসামে, আমি গত বছর আসাম মাহফিল করে আসছি, আল্লাহ মাফ করে দিক, আসামের ওই ব্রহ্মপুত্র নদের চরের ভিতরে আমাকে নিয়ে গেছে। আহা, যদি আপনি হালত দেখতেন আপনার কান্না চলে আসতো। বলতেছে, হুজুর, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, সরকারি রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা আমাদের জন্য বরাদ্দ নাই, আপনার গা শিহরে উঠবে। বলতেছে, আপনি আসছেন বহু দূর থেকে মেহমান, আপনাকে নিয়ে আসছি, একটু দোয়া করে যান। বুঝতে পারছেন? একটু বাস্তবতা আমার চোখে দেখা। প্রিয় হোমনাবাসী, কিন্তু যাই হোক, আমাদের দেশে আমরা যারা আছি, অন্য ধর্মের কাউকে আমরা আঘাত করব না, কষ্ট দেব না, কারণ তারা আমার দেশের নাগরিক। কথা ঠিক আছে না ভাই? ইসলাম এটা কখনো সমর্থন করে না। সে আপনার দেশের, সেই দেশের অধিকার তার আছে, সে অধিকার পাবে। ইসলাম এটা কখনো অনুমোদন দেয় না, এই জন্য আমরা কখনো এটা মানব না। কিন্তু পার্শ্ববর্তী দেশের আসামে এক নীতি, কলকাতায় আর এক নীতি, উত্তরপ্রদেশে আর এক নীতি, গুজরাটে আর এক নীতি, এক এক প্রদেশের এক এক নীতি। সব নীতিতেই মুসলমানদেরকে বঞ্চিত করে। আপনি সারা ভারতে যা দেখবেন, বিজেপি যারা আছে, এই মোদী সরকার, তাদের কাজই হচ্ছে মুসলমানদেরকে হটাও, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা। তাদের কাজে এটা, এক এক প্রদেশে এক একটা নীতি, শুধু মুসলমানদের সাথে বৈষম্য, শুধু মুসলিমদের সাথে বৈষম্য। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। ওই ফেরাউন বড় ছেলেটাকে হত্যা করার পরে দ্বিতীয় ছেলেটাকে ধরে নিয়ে আসলো, বলল, যুবক, তুমি কি শহর খাবে? যুবক বলল, না। ফেরাউন বলল, তাহলে তেলের কড়ার মধ্যে তেল ঢেলে আগুন জ্বালিয়ে উত্তপ্ত তেলের মধ্যে তাকে ধীরে ধীরে ছেড়ে দাও। যুবককে তার মায়ের সামনে, বাকি 5টা ভাইয়ের সামনে তাকে ওইভাবে শহীদ করা হলো। সে শহীদ হয়ে গেল, কিন্তু মিথ্যার সামনে সে মাথা নত করে নাই। আল্লাহু আকবার। মহিলা বড় পাক্কা ইমানদার। আপনি চিন্তা করেন তাহলে মায়ের ইমান কত মজবুত। সেই দিন 3 নম্বর ছেলেটাকে ধরে আনা হলো। ফেরাউন বলল, হে যুবক, তুমি কি শুয়োরের গোশত খাবে? যুবক ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, ও ফেরাউন, আমার আল্লাহ সবল, তুমি দুর্বল। আমি দুর্বলের হুকুম মেনে
সবলের হুকুম অমান্য করে জাহান্নামে যেতে পারবো না। আল্লাহু আকবার। কি বুঝলেন? বুঝে যাবে। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, আপনি সামান্য তো নাউজুবিল্লাহ বলতেছেন, কিন্তু এই সিচুয়েশনে বললে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ কই ফেলাইতেন। সাহাবী দেখেন, রোম সম্রাট, এটা আমেরিকান প্রেসিডেন্ট বলছে না, রোম সম্রাট। রোম বুঝছেন? তুরস্ক ইউরোপের বিরাট অংশ মিলে বিরাট সাম্রাজ্য, বাংলাদেশের অন্তত 500 দেশের সমান একটা বিরাট সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তাও 1-2 বছর না, 8-9 হাজার বছর ধরে একটা সাম্রাজ্য চলমান। সেই সাম্রাজ্যের প্রধান সে বলতেছে, আপনি রাসূলের সাহাবী, প্রস্তাব দিচ্ছি যদি আপনি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেন তা আমার একটা মাত্র কন্যা আপনার সাথে বিয়ে দিয়ে দিন। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, তা হবে না। বলতেছে, যদি তাতেও রাজি না হন তাহলে বলুন আমার পুরা রোম সাম্রাজ্য আপনাকে দিয়ে দিন, পুরা রোম সাম্রাজ্যের সম্রাট আপনাকে বানিয়ে দেব আমার মেয়ের সাথে বিবাহ দিয়ে। বলুন আপনি রাজি হয়ে যান, হে রাসূলের সাহাবী। তিনি বললেন, না, তাও হবে না। আল্লাহু আকবার। না না, আরো জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। এটা সাহাবী, জোরে বলেন, তারা কি? সাহাবী। একসাথে বলেন, তারা কি? সাহাবী। সাহাবী। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি তাদের উপরে রাজি। ওরাদু আন, আল্লাহ আমি তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। সুবহানাল্লাহ। কাকে ভয় করত? আল্লাহকে। আল্লাহকে। হামনাবাসী অনেক দুষ্ট, পাবেন না। এই জন্য আগে বলছি যে মুসলমান পরে আসে, মানুষ এই যে কিনে এটা দেখে। বহু ভাই আছে এদেশে বোনের জমি বুঝাই দেয় না। আছে। কথা কর না কেন, জোরে বলেন। বিরাট বুজুর্গ, সমাজের বুজুর্গ, সমাজের বিরাট বুজুর্গ, বিরাট ধার্মিক, বাপরে বাপ, নামাজ ছাড়ে না, এরকম আছে, কিন্তু বোনের জমি বুঝাই না। এতিম ভাতিজা ভাগ্নে এদের জমি বুঝিয়ে দেয় না, ভোগ দখল করে রাখছে। ও ভাবতেছে আমি বিরাট বুজুর্গ হয়েছে। আল্লাহর কসম করে বলি, 1 শতক জমি দখল করে কোন পুরুষ যদি নিজের ভোগে রেখে নিজের আপনজনদেরকে বঞ্চিত করে, যতদিন বঞ্চিত করে রাখবে, যতদিন ও কাবা ঘরের হেরেমে নামাজ পড়লেও নামাজ হবে না। ঠিক। ও নামাজ পড়লেও নামাজ হবে না, হেরেমে উপস্থিত থেকে রোজা রাখলেও রোজা হবে না, কাবা শরীফের গিলাপ দিয়ে তাকে কবরে দিলেও আল্লাহ তাকে মাফ করবে না। আপনাকে দিন বুঝে যেতে হবে। খালি সেজদা দিলেই যদি বুজুর্গ হওয়া যাইত তাহলে তো এই সমস্ত বিধানের কোনো প্রয়োজনই ছিল না। এরকম বাংলাদেশে হাজার হাজার আছে। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। যা আল্লাহ ও যা হাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে, মিথ্যার সাথে সত্যের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। আগেও সত্যের সাথে মিথ্যা, মিথ্যার সাথে সত্যের লড়াই হয়েছে। যারা ইমানে টিকেছে তারাই আখিরাতে নাজাতের ফয়সালা হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, কিয়ামত পর্যন্ত যতদিন আপনাকে হায়াত দিবে আল্লাহ, ততদিন আপনাকে মিথ্যার সাথে লড়াই করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে?
আপনাদের চুপ থাকা লাগবে, ঠিক আছে? লড়াচড়া করা যাবে না বাবা। ওরা সুযোগ পায় না, যদ্দূর পায় তদ্দূর ছাড়ে না, বুঝতে পারছেন? সারাদিন রাত 24। আচ্ছা ঠিক আছে, বক্তা আমার একটা হওয়া গেছে। এই শুনে বাচ্চারা তো আসর থেকে মাগরিব পর্যন্ত সামান্য একটু সময় পায়, তো যদ্দূর পায় তদ্দূর ওরা মানে উসুল করে নেয়, এটা ছাড়ে না। তো এই সময় একটু পাইছে তো গল্প গুজব যা আছে তদ্দূর করে লইতেছে আর কি। প্রিয় উপস্থিতি, আমাদেরকে কি পরিমাণে লড়াই করে টিকে থাকতে হবে, আমাদেরকে কি পরিমাণে লড়াই করে টিকে থাকতে হবে। সত্যের মিথ্যার সাথে সত্যের দ্বন্দ্ব চিরকাল ছিল। আবার বলি, মিথ্যার সাথে সত্যের লড়াই চিরকাল ছিল এবং আগামী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মিথ্যার সাথে সত্যের লড়াই করে টিকে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আপনাকে প্রতিনিয়ত আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? প্রতিনিয়ত শয়তানের সাথে আপনাকে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আপনার প্রতিবেশী ঘুষখোর, সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এই সময় আপনার নফসের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। আপনার কলিগ ঘুষখোর, সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আপনার স্ত্রী আপনাকে বারবার খুঁচাবে, ধাক্কা দিবে, বকা দিবে, গালি দিবে, রাগ করবে, আপনার থেকে জুদা হবে, বাপের বাড়ি চলে যাবে। এই সময় আপনাকে ধৈর্য ধারণ করে নিজের নফসের সাথে জিহাদ করতে হবে। না, আমি অন্যায় করতে পারি না, আমি হারাম খেতেই পারি না। কি কথা বলেন, ঠিক কিনা? যদি আপনি এই সময় লড়াই করতে পারেন তাহলে ভাববেন আপনি বেঁচে গেছেন। যদি আপনি এই সময় লড়াই করতে পারেন তাহলে আপনি ভাববেন যে আপনি বেঁচে গেছেন। আচ্ছা বলেন, আপনার কলিগ ঘুষ খায়, ধরেন আর কি, তো কলিগ ঘুষ খাওয়ার সময় সে বাড়িতে অনেক কিছু করলো, একটা বিল্ডিং করলো, বাড়ি করলো, এই করতেছে, সে করতেছে, প্রতিনিয়ত অনেক কিছু করতেছে। তা আপনার স্ত্রী আপনাকে প্রতিনিয়ত শাসায়, আপনার সাথে রাগ করে, বেজার হয়, নানান কিছু। কারণ কি? আপনি ঘুষ খান না, সে অনেক টাকার মালিক, একই চাকরি, একজনে ডাল ভাত খান, আরেকজনে প্রতিনিয়ত 6 পদের তরকারি খান। আচ্ছা আপনাদেরকে এখন প্রশ্ন করি, আপনার কলিগ ঘুষ খাইয়া কিয়ামত পর্যন্ত কি পৃথিবীতে বেঁচে থাকবে? এই সম্পদগুলো কি যাবতীয় সে নিয়ে যেতে পারবে? না। তাহলে কিয়ামতের ময়দানে যখন সে আল্লাহর দরবারে আসামি হবে, তখন তার স্ত্রী কি তার গুনাহের জিম্মাদারি নেবে? না। তাহলে স্ত্রীর প্রচলনায় পড়িয়া যখন সে ঘুষ খাইল, এই স্ত্রী তার কিয়ামতের ময়দানে তার পাপের জিম্মাদারি নেবে না। ঠিক আপনার স্ত্রীও আপনার গুনাহের জিম্মাদারি নেবে না। অতএব আপনি স্ত্রীর কথায় ঘুষ খান নাই, এতেই আপনি সফল খান। কথা ঠিক কিনা? আপনি সফল খান। আপনি সুদ খান নাই, আপনি সফল খান। আপনি সুদ খান নাই, আপনি সফল খান। প্রিয় উপস্থিতি, হোমনাবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। জাতি খ্যাতি সম্পন্নকারী হাফিজ মাওলানা বদিউজ্জামান সাহেব, প্রধান আকর্ষণ হাফিজ মাওলানা মুফতি আমিনুর রহমান আল কাদরি সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জিকির তালিম প্রদানে মাওলানা শফিকুল ইসলাম সাহেব সহ সকল উলামা আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে এই শীতের ভিতরে, এই প্রচণ্ড শীতের ভিতরে সব কিছু ফেলে রেখে আল্লাহর বেহেশতের বাগানের জন্য মনোনীত করেছেন। একই সময়ে অনেক মানুষ নিজের ঘরের ভিতরে, বেডরুমে, নিজের বিছানাতে উপবিষ্ট, ঠিক সেই মুহূর্তে আপনারা বেহেশতের বাগানে উপবিষ্ট। একই সময়ে কেউ দোকানে পাটে বসা, ঠিক একই সময়ে আপনারা বেহেশতের বাগানে বসা। অতএব উভয় শ্রেণী এক না। আল্লাহ আপনাকে এবং আমাকে
বেহেশতের বাগানের জন্য মনোনীত করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহ, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা সকলেই একসাথে আবারও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, জানি ঠান্ডা, নিচে ঠান্ডা, উপরে ঠান্ডা, ডাইনে ঠান্ডা, বামে ঠান্ডা, পিছে ঠান্ডা, সামনে ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা। আচ্ছা বলেন তো, 2 মাস আগেও গরম ছিল, ঠান্ডা যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যদি আল্লাহ নভেম্বরের 1 তারিখে একসাথে সমস্ত ঠান্ডা দিতেন, তাহলে আমাদের অনেক শিশু মারা যেত, বৃদ্ধ মারা যেত এবং অসুস্থরা মারা যেত। আল্লাহ একসাথে ঠান্ডা দেন নাই, বরং নভেম্বরের 1 থেকে ধীরে 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 দিন যত যায় ঠান্ডাতে তো বাড়ে, দিন যত যায় ঠান্ডাতে তো বাড়ে। এই কুদরতের মালিককে আল্লাহ। একসাথে চিৎকার মেরে বলি কে? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। জিকির হবে কার? ইবাদত হবে আল্লাহ। তো এই জন্য আমরা যদি বিশ্বাস করি যে রব সত্য, তাহলে সকলে ভিতরে এসে বসি এবং কথা আমরা শ্রবণ করি। আল্লাহ আমাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিক বলে না আমিন। আমিন। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ছি। আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। আচ্ছা বলেন তো, পৃথিবীতে ৩৫০০ রোগ আছে, মানব শরীরের মধ্যে ৩৫০০ রোগ আছে। কোনো না কোনো অবস্থাতে এক একটা রোগ আপনার শরীরে বাসা বেঁধে থাকে। মার্কিন প্রেসিডেন্টের শরীরেও রোগ থাকে, রাশিয়ান প্রেসিডেন্টের শরীরেও রোগ থাকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছেও রোগ থাকে, ও চাইনিজ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের শরীরে রোগ আছে। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনার শরীরেও রোগ আছে। রোগ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। আল্লাহ একজনকে রোগ মুক্ত করছিল, তার নাম ফেরাউন। রোগ মুক্ত করার পরে সে বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ আমাদেরকে একটা রোগ দেন। ৩৫০০ রোগ দিছেন এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ রোগ একটা দিছেন, এটার নাম হচ্ছে মৃত্যু। পৃথিবীতে বহু কিছু ওষুধ আবিষ্কার হবে, বিভিন্ন রোগের নিরাময় হবে এবং কন্ট্রোল করার জন্য রোগের ওষুধ আবিষ্কার হবে, কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই রোগের ওষুধ আবিষ্কার করা সম্ভব হবে শুধু। আল্লাহ কোরআনের একায়তে ওয়াজ করছে, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الله أكبر قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الله أكبر এই আয়াতে আল্লাহ বলেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে বলেন তারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আপনি বলুন মৃত্যু তার সাথে মোলাকাত করবে। মৃত্যু তার সাথে। এই যে আজকে অনেক কুয়াশা, আসার সময় দেখলাম ট্রাক অ্যাক্সিডেন্ট করে এক লোক একবারে বিশ্বরোধী ডেট। কখন কে মারা যাবে আমাদের কার বলার সুযোগ নেই। এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার জায়গা। শোনেন, আমাদের পাশে অন্ধ আছে না? অন্ধ চোখে দেখে না। আচ্ছা বলেন তো, এত মানুষের চোখ আল্লাহ দিল,
তো আব্দুল করিম রে বা রহিম রে বা ইত্যাদি অন্য কাউকে আল্লাহ চোখ দিল না, কারণ কি? আল্লাহ দেখাই দিল যে আমি চোখ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারি। এটা আল্লাহ পাকের শক্তির বহিঃপ্রকাশ। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ তার কুদরতে হাত রাখলেন। হাত রাখার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি রূহ আল্লাহর সামনে, আদমের সামনে বের হয়ে আসলো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওই দিন আমরাও ছিলাম, সমস্ত রূহগুলি বের হয়ে আসলো। তা আদম আলাইহিস সালাম দেখলেন কেউ কানা, কেউ বোবা, কেউ ল্যাংড়া, কেউ ফকির, কেউ পাগল, কেউ মিসকিন, কেউ ভিখারি, কেউ ধনী, কেউ রাজা, কেউ বাদশাহ, এরকম নানান শ্রেণী বিন্যাস। কেউ নবী, কেউ সুর, কেউ ডাকাত, কেউ জাহেল, কেউ জ্ঞানী, কেউ ডাক্তার, এরকম নানান শ্রেণী বিন্যাস। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, ওরা তো আমার সন্তান, সন্তানের প্রতি বাবার ভালোবাসা তো অপরিসীম থাকে। আল্লাহ, আমি তো তাদের বাবা, তা আপনি দয়া করে আমার এই সমস্ত সন্তানদেরকে সমান করে দেন। কারো ধনী দিয়েন না, গরিব দিয়েন না, অন্ধ দিয়েন না, চোখলা দিয়েন না, বোবা বানায়েন না, জবান আলা করেন না। আল্লাহ, আপনি এক লেভেল করে দেন। আল্লাহ ডাক দিলেন, আদম, আমি এক লেভেল করব না, আমি বৈষম্য রেখে দিব। বলে আল্লাহ, কারণ কি? বলে এই বৈষম্য করে পৃথিবীতে পাঠাইয়া আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করব। কি করবে আল্লাহ? পরীক্ষা। শোনেন, আপনাদেরকে বলি, যারা দরিদ্র আছে, যারা গরিব আছে, তাদের হতভম্ব হওয়ার, চিন্তিত হওয়ার কিছু নাই। আল্লাহ তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে রাখছেন। ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। আপনার আল্লাহ দুনিয়া দেন নাই, কিন্তু আখেরাত দিয়ে রাখছে। গরিবকে আল্লাহ দুনিয়া দেয় নাই, কিন্তু আখেরাত দিয়ে রাখছে। আল্লাহ বড় অন্যায় বিচারক। আল্লাহ কখনো অন্যায় বিচার করে না। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বলেন, জীবন সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। হে বান্দা, পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কি আমল? উত্তম আমল। এটা মাঝখানে বসতে হবে, খুব ডিস্টার্ব করতে। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো আমি সেটা দেখ। আমার দিকে তাকান। পৃথিবীতে ভালো কাজের মানুষের সংখ্যা কম। আপনি দেখেন তো, মুসলমান পরে হিসেব করে। আল্লাহ তো কোরআনে বলছে, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আপনি মুসলমানের হিসাব পরে কষে, মানুষের হিসাব করেন।
আচ্ছা বলেন তো, যারা হোটেলে এই মুরগির গোশত চালাইতে যায়, মরা মুরগি চালাই যায়, আপনি মুসলমানের হিসাব পরে করেন, সে মানুষ হইতে পারছে? একসাথে বলি, সে কি মানুষ হতে পারছে? মানুষই হয়নি, মুসলমান পড়ে। মানুষই হয়নি, মুসলমান আরো পরে আসে। আচ্ছা বলেন তো, যারা টাকা দিয়ে অর্থকরী করে, স্বজনপ্রীতি করে সমাজে বিচার করে, তারা কি মানুষ হতে পারছে? মুসলমান পরে আসে, মানুষই তো হয়নি। মানুষই তো হয়নি, মুসলমান পরে কিসে? স্বজনপ্রীতি করে, অর্থের লোভে, দলের টানে, মতের টানে বিচার করে, তারা তো মানুষই হয়নি, মুসলমান পরে হিসাব। আপনাকে তো বুঝতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে কবরে এসো। মুসলমান মিথ্যা বলে? আসতে বলেন কেন, জোরে বলেন। মুসলমান কি মিথ্যা বলে? মুসলমান হারাম খায়? মুসলমান অন্যের সম্পদ মেরে খায়? না। মুসলমান হতে পারে, এ মুসলমান না। মুসলিম কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন, তাকে মুসলমান বলে যে মানুষ নিজেকে আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিজেকে সম্পূর্ণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছেন, তাকে মুসলমান বলে। এই জন্য কাজী নজরুল লিখছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আপনি কি মনে করতেছেন, দাজ্জালের আনুগত্য কি দিন দিন বাড়তেছে না? বাড়তেছে। কি কথা কন না কেন, বাড়তেছে না? বাড়তেছে। আনুগত্যের লোকের সংখ্যা দিন 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 বাড়তেছে, 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 কমতেছে না। শুধু বাড়তেছে, শুধু বাড়তেছে, কমতেছে না। আচ্ছা আপনারা বলেন তো, যেই বেটা বর্তমানে ঘুষ খায়, এখন যদি দাজ্জাল আসে, সে কি আল্লাহ মানবে না দাজ্জাল মানবে? দাজ্জাল মানবে। দাজ্জাল মেনে নিবে। যে বেটা সুদ খায়, এই বেটাকে এখন যদি দাজ্জাল আসে, সে আল্লাহ মানবে না দাজ্জাল মানবে? দাজ্জাল মানবে। এই তো সহজ কথা। আল্লাহ মানার লোকের সংখ্যা তো কম, দাজ্জাল মানার লোকের সংখ্যা বেশি। কি কথা কন না কেন, ঠিক কি না? দাজ্জাল মানার লোকের সংখ্যা বেশি। তো মনোযোগ দিন, যেই লোকটা অন্যের জমিন নষ্ট করে খায়, সে দাজ্জাল আসলে অবশ্যই দাজ্জাল মানবে, সে আল্লাহ মানবে না। তো আল্লাহ রাসূল বলছেন, দাজ্জালের অনুসারী মানবে, দাজ্জালের ভয়াবহ ফিতনা হবে। এই ফিতনা থেকে যারা বাঁচবে তারা ঈমানদার, যারা দাজ্জালকে অস্বীকার করবে তারা বেঁচে যাবে, তারা জান্নাতি। এই জন্য রাসূল বলতেন, উম্মত তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না। আচ্ছা বলেন, বর্তমান সনাতন ধর্মের যারা আছে, যারা মূর্তির সামনে, পাথরের সামনে সিজদা দেয়, তারা মনে করে বিদ্যার দেবতা সরস্বতী, সরস্বতী আমাদেরকে বিদ্যা দেয়। তাদের ধারণা লক্ষ্মীর দেবতা আছে, এই জন্য লক্ষ্মী পূজা করে। তাদের ধারণা গোমাতা আমাদের দেবতা, সে দুধ দেয়, সেই জন্য গোমাতার পূজা করে। তাদের ধারণা শিব শক্তি এবং যৌবনের দেবতা, সে আমাদের শক্তি এবং যৌবন দেয়, সেই জন্য শিবের পূজা করে। তারা মনসার পূজা করে, কারণ সাপের এই অত্যাচার থেকে যাতে তারা বাঁচতে পারে, এই জন্য মনসার পূজা করে। আচ্ছা মনোযোগ দিয়ে, তারা কালীর পূজা করে,
দুর্গার পূজা করে, গণেশের পূজা করে, লোকনাথের পূজা করে, এরকম করতে 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 বহু বিশ্বাসে, বহু দেবতায় তারা পূজা করে। এখন বলেন, এখন যদি দাজ্জাল আসে তাহলে সমস্ত সনাতনীরা দাজ্জালকে মেনে নেবে, সমস্ত শিখেরা দাজ্জাল মানবে, সমস্ত বৌদ্ধরা দাজ্জাল মানবে, সমস্ত খ্রিস্টানরা দাজ্জাল মানবে, সমস্ত ভিন্ন মতের বিশ্বাসের মানুষরা দাজ্জাল মেনে নেবে। একমাত্র পাক্কা ইমানদাররাই ইমাম মাহদীকে মেনে নেবে। কথা বলেন ঠিক না বেঠে?